টরি ঠিক আছে তো? জলটা নাও। সে সর্বনাশখানা হয়ে গেল গো লক্ষ্মী। মুখ দেখানোর আর জোর হইলেন না সমাজে। মান ইজ্জত সব ডুবে গেল। কোন কথা বলছো কেন? কি হয়েছে গো? আর কি, সারা গায়ে ঢিঢি পড়ে গেছে আমাদের মেয়ের এনে। রাজু লাজুর এনে কলকাতার তারে ত্যাগ দিয়েছে, ভেবেছিলাম কি তার মাথা থেকে ভূতখানা নামবে, সেখানে সে সুখে শান্তিতে ঘর করবে। কোথায় কি, আমাদের কপালে সুখ নেই রে লক্ষ্মী, আমাদের কপালে সুখ নেই। কুলাই বলো না কি হয়েছে? লাজু লাজু কি আবার কিছু করেছে? হ্যাঁ, লাজু সেখানে আবার কোনো অশান্তি পাকিয়েছে? কি হয়েছে লাজুর? শীতলাতলায় গেছিলাম, আজ মায়ের পুজো ছিল না, সেখানে গিয়ে শুনি আমাদের মেয়েরে নিয়ে 5 রকম কথা বলতেছে, রসের কথা বলতেছে। সেসব কথা আমি মুখে আনতে পারবো না। কি গো, কি কথা? আবার কি সর্বনাশ করেছে সে? ওই হতভাগা সুদেব নাকি তাদের বাড়িতে নিয়ে গেছে। গাঁ শুদ্ধ লোক বলতেছে যে আমাদের মেয়ে দুখানা পুরুষ মানুষের সঙ্গে বাস করেছে, আর এমন ধারা হলে তারা কি কি বলতে পারে সেটা তুমি ভালো করে জানো। আমারে দিয়ে সে কথা আর বলা করিও নে। আজ ও বাড়ি চলে গেছে? আমি জানতুম এমনই কিছু একটা হবে। ও সর্বনাশী মেয়ে নিজের পায়ে নিজেই কুড়ুল মারবে। যেদিন ওই 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 বনলতা নামে সর্বনাশী মেয়েটার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল, আমি সেদিনই জানতুম এমন কিছু না কিছু হবে, একদিন হবে এমন। হ্যাঁ গো, ও বাড়ির লোকজন রাজুকে মেনে নিয়েছে? জানি না আমি কিচ্ছু জানি না। মা, আপনি আমার মায়ের মতন। আপনার কোনো কথা ফেলে দেওয়ার মতো নয় কো। আমার স্বীকার করতে লজ্জা নেই কো, এতদিন ধরে আমরা কোনো কিছু তলিয়ে ভাবিনি। তাই একটা গো ধরে আমরা চলেছি, নিজেদের কথার গো। আজ বুঝছি মা, আমরা ভুল করেছি, বড় ভুল করেছি। রাজবন্তীকে আজ আমরা খানিক চিনেওছি। এমন স্পষ্ট কথা মানুষের মনের ভেতর খারাপ কিছু থাকতে পারে না, আমি এই গায়ের মোড়ল হিসেবে বলছি। আজ আমি এই গায়ে সকলের হয়ে বলছি, এই লাজুকে আমরা গায়ের বউ হিসেবে মেনে নিচ্ছি। দাদা, যাকে বৌদি বরণ করে ঘরে তুলেছে তাকে তুমি ত্যাগ করো না। সে তোমার ঘরের লক্ষ্মী শুধু নয়, এই গায়েরও লক্ষ্মী। আগে আপনার এই গায়ের সকলে যা বলবেন আমি মাননি করব, সেটা তো আমি আগেও বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম গো, বলেছিলেন যে লাজু সকলের মন জয় করে নেবে। আমার লাজু এরকমই। সে সব পারে, তার অসাধ্য কিছু নেই কো, সব পারেছে।
এই কয়েকটা দিনে এই মেয়েটা আমাদের কত আপন হয়ে গেছিল। ও চলে যাবে এটা ভেবেই তো সকাল থেকে চোখে জল চলে আসছিল। বড্ড সময় মতো তুমি এসে পড়েছিলে গো ময়ূর দিদি। তুমি আসলে বলেই আমরা মনে জোর পেলাম। মাথাখানে খারাপ হয়ে গেছে নাকি? সেখানে তো জামাইয়ের আগের বউরে লাজু নিজে হাতে নিয়ে গিয়ে ঘরে তুলেছে। এখন সে বউ আর বাড়ির লোক তারা লাজুরে ঘরে তুলবে একথা ভেবেছো? একে তো এত কাণ্ড করে এত অশান্তি করে ঝামেলা করে সে মেয়েরে সেখানে রেখে আসা, আর সেসব চুলোয় দিয়ে আমার লাজু কিনা উঠলো গিয়ে ওই মুখু সুদেবের ঘরে। এখন তারা লাজুরে ঘরে তুলবে? মাগো, তবে কি হবে গো মেয়েটা? আমাদেরই বা কি হবে? আমি জানি না, কিচ্ছু জানি না। লোকে আমার সব কিছু গুলিয়ে গেছে। আর একখানা ঘটনা ঘটেছে ওদিকে। কি গো? তেঁতুলতলা থেকে তারা ফোন করে জানালে যে এসব ঘটনা নাকি তাদের গায়ে কালি লাগতেছে। তারা মালারে সে বাড়ি যা রাখবে না, এখানে ফেরত পাঠাবে ওই নষ্ট চরিত্রের বোনের কারণে। মা, কি বলছো গো? তারাও জেনে গেছে এসব কথা? তা জানবে না, হাওয়ার আগে ছোটে এই সমস্ত কথাবার্তা। এসব কি কথা বলছো গো? তারা কেন মালাকে ত্যাগ দেবে লাজুর জন্য? তুমি তাদের বলে দাও না কেন? আমরা লাজুকে সেদিনই ওখানে ত্যাগ দিয়ে চলে এসেছি। তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নেই। কলকাতার লোক এসব নিয়ে মাথা ঘামায় নে, আর গাঁয়ের লোকজন তারা সব জেনেও তাদের গুঁড়ো থেকে এক পা নড়ে নে। ওই মালা শ্বশুর বাড়ির জায়গায় গিয়ে আমাদের লাজুরে তাদের সামনে ত্যাগ দিতে হবে, তবে যদি মালা জীবনখানা বাঁচে। ঠাকুর, তুমি কি দিন দেখালে গো আমাদের? দুটো মেয়ের জীবন তো চারকার হয়ে গেল।